এত কষ্ট করে বানালাম খাবো বলে, আর দেখো পুরো খাবারটাই নষ্ট হয়ে গেলো, দুধটা সম্পূর্ণ ফেটে গিয়েছে। কি বলবো, মানে কপালে না থাকলে যা হয়। তো অনেক দিন ধরে আমার সিমই খাওয়ার ইচ্ছে করেছিল বন্ধুগণ, তো আমি মার্কেট থেকে নিয়ে আসলাম যা যা লাগে, তোমার দুধ, সিমই, তারপর একটু হালকা করে কাজু নিয়ে আসলাম। তারপরে দেখো আমি কিন্তু প্রসেস বাই প্রসেস দেখাচ্ছি, হ্যাঁ তোমরাই বলো যে কোন জিনিসটা আগে দেওয়া হয়েছে বা কী ভুলের কারণে দুধটা মানে সম্পূর্ণটা ফেটে গেল, খাওয়া গেল না। বাড়িতে থাকলে তো মা আর দিদি বানিয়ে দিত, যেহেতু আমি সিমইটা খুব ভালো খাই, আমার ফেভারিট। তো আমি একটু ভাবলাম যে আমি নিজে আজকে একটু ট্রাই করি। তো এই যে দুধটা ফুটিয়ে নিলাম, একটু তেজপাতা দিলে ভালো হবে তাই না? তেজপাতাও নেই ঘরে, ঘোড়ার ডিমে রাতে কোথায় তেজপাতা পাবো বলো বন্ধুগণ? দাঁড়াও, এখানে একটা গাছ আছে আমাদের ছাদের উপরে, একটা তেজপাতার গাছ আছে, তো এখান থেকে রাতে তো পাতা ছিঁড়তে হয় না, তাও ছিঁড়লাম, সরি, ঠিক আছে। তো তেজপাতা ছিঁড়ে নিয়ে আসলাম, একটু দিয়ে দিলাম, একটু হালকা হালকা সেন্ট হবে সুন্দর। তারপরেই কিন্তু কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপরে একটু ওয়েট করে আছে, দুধটা ভালো করে ফুটিয়ে নেবো, এই যে আরেকটু হলেই পড়ে যেত। তো তারপরে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু সিমইটা দিয়ে দিলাম, আর সিমইটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দেখো দুধটা ফেটে গিয়েছে, একদম দুধ একদম খণ্ড খণ্ড হয়ে গিয়েছে, মানে দুধটা দই হয়ে গিয়েছে। এতটা খারাপ লাগলো। তারপরে টেস্ট করছি কেমন হচ্ছে খেতে। তো কোন ভুলের কারণে বন্ধুগণ দুধটা ফেটে গেল, যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও, আমার আর সাহস হচ্ছে না পরের বার ট্রাই করার। Matarí, go, pai.